হ্যাঁ, সৌরসেনীদি বলছি, রাহুলদার সাথে তো তুমি বেশ কিছু কাজ করেছো, হুম। একসাথে স্ক্রিন শেয়ার করেছো। তো সব মিলিয়ে রাহুলদার সাথে যে ঘটনাটা ঘটলো কাল, একটা মর্মান্তিক ঘটনা টলিপাড়ার, আমি না এটা নিয়ে কিরকম মানে রিয়াকশন? কালকে যখন শুনেছি, হাত পা কাজ করাটাই বন্ধ করে দিয়েছিল, মানে বিশ্বাস হচ্ছিল না। আমি দু তিন জনকে ফোন করি, কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট দেখছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না, অনেকজনকেই ফোন করি আমাদের কলিগসে। তারপর জানি ঘটনাটা সত্যি। এর থেকে খারাপ না আর কিছু হতে পারে না, কারণ আমার লাস্ট কাজ রাহুলদার সাথে সত্যি বলে সত্যি কিছু নেই, এবং সেখানেও আমরা সমুদ্রের পাড়েই শুট করেছিলাম। মানে সমুদ্র কিছুটা মানে পার্ট, যখন জল বাড়ে তখন ওখানেই চেয়ার গুলো বসানো হয়, যারা যারা দেখেছেন ছবিটা। তো আর যাওয়াটাও রাহুলদার গাড়িতে, আসাও রাহুলদার গাড়িতে। আমরা সবাই বলেছিলাম না আমরা ইয়াং যতজন আছি তোমার গাড়িতে যাব, তোমার গাড়ি মানেই পার্টি। এবং মানুষটা তো অত্যন্ত ভালো, এবং ঠিক তেমন ভাবেই জ্ঞানের জাহাজ। মানে যা কিছু এনিথিং আন্ডার দ্য সান ইউ ক্যান ডিসকাস উইথ রাহুলদা। রাহুলদার সাথে আমার প্রথম কাজ হয় ব্যোমকেশ গোত্রতে, তারপরে সেকেন্ড কাজ হয় সত্যি বলেতে। লাস্ট আমি রাহুলদার সাথে ফোনে কথা হয়, কারণ আমি সহজ কথায় সহজের একটা ইন্টারভিউ থেকে এত ভালো লেগেছিল, আমি আলাদা করে প্রিয়াঙ্কা দি এবং রাহুলদা দুজনকেই ফোন করে বলেছিলাম যে অসাধারণ প্যারেন্টিং, খুব ভালো লাগছে যে তোমরা দুজন যেরকম ভালো মানুষ এরকম আরেকটা ভালো মানুষ তোমরা তৈরি করছো। তো মানে দাদার মতো তো ঠিক মানে না, এখনো মেনে নিতে অনেকটা হয়তো সময় লাগবে, একদমই, একদমই। আর মেনে আরেকটা, নিতে অনেকটা সময় লাগবে গো, কি বলবো কিছু বুঝতে পারছি না। হুম, হুম, একদমই। আর আরেকটা কথা হচ্ছে, অনেকেই অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে সমুদ্রে নামার আগে একটু হালকা ব্যথা অনুভব করেছিল রাহুলদা। আহ তো তোমার কি মনে হয়, এত টেকনিশিয়ানসরা ছিল সেখানে, শুটিং ফ্লোর পুরো আমি তো একদম। এখন নিজে শুটিং এ আছি, আমি মানে যেইটুকু ধরো মানে কিছু কিছু পোস্ট আসছে সোশ্যাল মিডিয়ায়, বা কিছু কিছু ইন্টারভিউ শুনতে পাচ্ছি, যেটা মনে হচ্ছিল অনেক ক্ষেত্রেই এক একজন এক একটা ন্যারেটিভটা না ঠিক একটু মানে ক্লিয়ার নয়। হুম, হুম, আমি তো ওখানে নিজে উপস্থিত ছিলাম না, এবং মানে আমার কাছে প্রুফ মানে একজন একটা কথা বলছেন, অন্যজন অন্য কথা বলছেন, আরেকজন অন্য কথা বলছেন। তো সেটা জানি না, প্রাণটা তো চলে গেছে। মানে এটা তো ক্ষতিটা তো, প্রাণটা তো চলে গেছে। অফকোর্স এটার জন্য একটা ঠিক মতো তদন্ত করা হয়, আম, এবং ওনার ফ্যামিলিকে, ওইটুকু বাচ্চাকে বা প্রিয়াঙ্কা দিকে কি বলে যে সান্ত্বনা দেব বুঝতে পারছি না গো। একদমই। আহ ঠিক। অফকোর্স যেন তদন্তটা করা হয় এবং সত্যিটা যেন বাইরে আসে। একদম, আমি একদম। যাচ্ছি একটু পরেই ওখানে, আমি কাজে রয়েছি, কাজ শেষ করেই দৌড়বো। ওকে, ওকে। জাস্ট যেখানেই থাকে যেন ভালো থাকে, আনন্দে থাকে, আড্ডা মারে, মজা করে, যেরকম ছিল চিয়ারফুল ওই হাসিটা, ওই হাসিটা যেন থাকে। হুম। থ্যাংক ইউ আমি আর সৌরসেনীদি। কিছু বলতে পারছি না, হ্যাঁ সরি গো।